কার ঘরে নেই গরম ভাতের গন্ধ, কারো আবার গায়ে নেই শীত আটকানোর মতো পোশাক, কারোর মাথার উপর আবার নেই ঝড় তাপ বৃষ্টি আটকানোর মতো ছাদটুকুও। তাদের ভরসা স্টেশন চত্বর, আবার কারোর জায়গা প্ল্যাটফর্ম। আর এই সকল মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হলো একান্নবর্তী পরিবার। আজকের দিনে যখন পরিবার ভেঙে যাচ্ছে, আজকের দিনে যখন যৌথ বলে আর কোনো কিছুই থাকে নেই, সেই সময় দাঁড়িয়ে সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আর এই কথাকেই মাথায় রেখে জনসেবায় ব্রতী হলেন খড়দহ পৌরসভার পৌর প্রতিনিধিরা। এদিন খড়দহ স্টেশন চত্বরে এবং তার পারিপার্শ্বিক এলাকায় পথের ধারে দিন কাটানো অসহায় করুণ মানুষদের জন্য নৈশ ভোজের আয়োজন করল একান্নবর্তী পরিবারের সদস্যরা। এদিন এই সমস্ত দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে মিষ্টি মুখেরও ব্যবস্থা করা হয়। খড়দহ পৌর অঞ্চলের পৌর প্রতিনিধিদের মিলিত প্রয়াসে একান্নবর্তী পরিবারের পরিচালনায় এদিন খড়দহ প্ল্যাটফর্মে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কাছে পৌঁছে যায় রাতের খাবার। তবে এই উদ্যোগ কেবলমাত্র একদিনের জন্য নয়, এবার থেকে সর্বহারা এই মানুষদের ভাতের গন্ধ পাওয়া যাবে প্রতিনিয়ত এই একান্নবর্তী পরিবারের সদস্যদের ভান্ডারে। আর একান্নবর্তী পরিবারের পরিচালনায় আয়োজিত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অসহায়ের হেসেল, যেখানে থাকবে রান্নাঘর আর থাকবে আপনজনদের মতো করে নিজের হাতে বেড়ে দেওয়া রাতের খাবার। প্রতিদিন থাকবে সাদা ভাতের পাশাপাশি ভিন্ন পদের নানান আহারাদি। এই দিনের এই উদ্যোগের সূচনা করা হয়, আর তাতে 50 জন মানুষের জন্য রান্না করে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত যারা আসেন তাদের কাউকেই ফেরান না উদ্যোক্তারা। সকলকে নিজেদের সাধ্যমতো খাবারের আয়োজন করে দেন একান্নবর্তী পরিবারের সদস্যরা। এই ধরনের উদ্যোগে আগামী দিনেও সহৃদয় কোনো ব্যক্তির সহযোগিতা পেয়ে আরও মানুষকে এইভাবেই সেবা দিতে চাই, এমনটাই বলেন একান্নবর্তী পরিবারের সদস্যরা। কেউ ট্রেন ধরতে ছুটছেন, আবার কেউ বাড়ি ফিরছেন। এই স্টেশন দিয়ে সারাদিনে একাধিক মানুষের যাতায়াত। কেউ কখনো খুশি হয়ে 2 টাকা দিলে যোগান হয় খাবারের, আর তা না হলে কোনোদিন আবার খাবারের একটি দানাও জোটে না। আর সেই সমস্ত মানুষদের মুখে হাসি ফোটাতে এই একান্নবর্তী পরিবারের উদ্যোগে চালু হলো অসহায়ের হেসেল। আর এই হেসেলে কেবলমাত্র সমাজের অসহায় মানুষদের পরিষেবা দিতে রকমারি পদ রান্না করা হবে। আর এই ধরনের উদ্যোগে খুশি স্টেশনে দিন কাটানো এই সকল মানুষেরাও। একান্নবর্তী পরিবার থেকে একটা প্রকল্প নিয়েছে, সেটা হচ্ছে অসহায় হেসেল। নামের মধ্যেই প্রকল্পের কাজ কি সেটা আমরা সকলেই সহজে বুঝতে পারছি এবং দেখতে পাচ্ছি যে খড়দহ প্ল্যাটফর্মে যারা থাকেন সব সময়, যারা খেতে পারেন না দুবেলা দুমুঠো ভাত ঠিক করে, তাদের জন্যই লাগাতার প্রকল্প নিয়েছে, যাতে কোনো মানুষ, খড়দহ স্টেশনে থাকা কোনো মানুষ না খেয়ে রাত্রে নিদ্রাবাস যায়। এই যে প্রকল্প, এটা প্রমাণ করছে যে মানুষ মানুষের জন্য প্রকৃত সমাজ বন্ধুর কাজটি কিন্তু একান্ন পরিবার করে যাচ্ছে। আমরা ধন্যবাদ দেব শুধু না, আমাদের এটা অহংকার এবং গর্বের জায়গা খড়দার মানুষ হিসাবে এবং খড়দার একজন পুরপিতা হিসাবে, যে একান্নবর্তী পরিবারের মতন এই ধরনের সংস্থা যেভাবে কাজ করে যাচ্ছে, সত্যি মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। বিশেষ করে স্বাধীনতার পরবর্তী এত বছর হয়ে গেছে, যেন কোনো মানুষ অভুক্ত না থাকে, এই দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে, যেটা একান্নবর্তী পরিবার এই কাজ করে যাচ্ছে। আমরা পুরপিতা হিসাবে সব সময় একান্নবর্তী পরিবারের পাশে থাকব। দেখুন, আপাতত আগামী 1 মাস ধরে আমরা এই পরিকল্পনাটা সুরজিৎদা করেছেন একান্নবর্তীর তরফ থেকে, এবং যখনই পরিকল্পনাটা আমরা জানতে পারি, আমরা সবার আগে বলি যে অবশ্যই আমরা আছি, আমরা 1 মাস কেন, এরপরেও যদি চালানো সম্ভব হয় আমরা অবশ্যই চালিয়ে যাব। এটা সমর্থন বলতে অবশ্যই প্রথমে যেটা আসে সেটা একটা ফিনান্সিয়াল ব্যাপার তো থাকেই, এতগুলো মানুষকে প্রতিদিন মুখে ভাত তুলে দেওয়া। আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা তো চেষ্টা করছি। এছাড়াও প্রচুর সুহৃদ মানুষজন আছেন সমাজের বিভিন্ন স্তরে, যারা এই ধরনের উদ্যোগ বিভিন্ন সময় পাশে থাকেন। তাদের কাছেও আবেদন জানাচ্ছি আমরা যে তারা তাদের সামর্থ্য অনুযায়ী যতটা সাহায্য করতে পারেন, যাতে একান্নবর্তীর তরফ থেকে আমরা সকলে পাশে থেকে সাধারণ মানুষের হাতে দুমুঠো ভাত অন্তত তুলে দিতে পারি। খড়দহ থেকে ক্যামেরায় আবির দাসের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।